কি ব্যাপার এত রাতে তুমি আমার ব্যস্ত কেন? বাসর রাত করতে আসছি, চলো বাসর রাতের কার্যক্রম শুরু করি। ফাইজলামি পাইছো? আমার আব্বা আম্মা যদি জানে এত রাতে তুমি আমার ঘরে আসছো, আমাকে জানি মেরে ফেলবে। যাও এখান থেকে। আরে সেজন্যই তো তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার বাবা মাকে বলি নাই। তোমার বাবাকে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেল করেই আমি তোমাদের বাসায় ঢুকে গেছি। এখন তুমি যদি আমার সাথে বাসর রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথাটা বলে দিব। আমি বলে দিব আমাকে রেখে পালিয়ে যাও আমার সেই স্বামী আর কেউ না তুমি। না না না, আমি তোমাকে বিয়ে করছি তাতে কি হয়েছে? আমি বাসর করবো না, পরে বাচ্চা হয়ে যাবে, তুমি পার্মানেন্টলি আমাদের বাসায় থাকবা, তাই না? সেই সুযোগ আমি তোর দিব না শয়তান। ঠিক আছে, তুমি যেহেতু বাসর করবে না তাহলে আমি তাদেরকে সবকিছু জানাই দিই। আঙ্কেল, আন্টি, দেখো জান আমার লক্ষ্মী শোনা, তুমি বোঝার চেষ্টা করো। আমার বোনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবা আমার বিয়ে মেনে নেবে না। আমার বোনের বিয়েটা হয়ে গেলে বাবা মাকে আমি সুন্দর করে আমাদের বিয়ের কথাটা বলবো, তারা বুঝবে। তারা কি এনো তুমি 5,000 টাকা নাও, দিয়ে কোনো গার্লস হোস্টেলে গিয়ে উঠো, যাও সেখানে গিয়ে থাকো, সময় সুযোগ বুঝে আমি তোমাকে নিয়ে আসবো। যাও, এখন আব্বা আম্মা ঘুমিয়ে আসছে, এই সুযোগে তুমি বাসা থেকে পালাই যাও। যাও যাও। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি আমার এত সুন্দর জামাই আর এত বড় লোক জামাই বাড়ি রেখে পালায় যাবো কি মরতে? আমি এখানেই থাকবো। আর যতদিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথাটা না বলবা ততদিন পর্যন্ত আমি তোমার সাথে পলায় পলায় প্রেম করবো। পালিয়ে পালিয়ে প্রেম করার কিন্তু মজাই আলাদা, বোকাটা বুঝি না? বুঝি, আমি সবই বুঝি। এবার প্রেমের মজা আমি তোরে বুঝাইতেছি। তুই বাড়ি থেকে বেরোবে না তো, তোর বাপ বাড়ি থেকে বেরোবে। বেরো হারামজাদি, বেরো বেরো বেরো। না 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 না, আন্টি আপনি যা দেখছেন তাই, ও আমার সাথে জোরাজুরি করতেছিল। কি? তুই জোরাজোরি করতেছিলি? আর তুমি এত রাতে ওর ঘরে আসছো কেন? আমি আসি না তো আন্টি, সে আমাকে জোর করে নিয়ে আসছে। আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে দিয়েছি, সে আমার মুখ চেপে ধরে তারপরে নিয়ে আসছে। মাসুম, তুই ওকে জোর করে কেন তোর ঘরে আনছিস? মানে সে তো আমাদের বাসায় নতুন আসছে, তো সে তো অনেক কিছু চিনে না জানে না, তাই জিজ্ঞেস করতে ডাকছি যে আপনার কিছু লাগবে কিনা, তারপর থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু লাগলে আমাকে বলবেন, এইটা বলার জন্য ডাকছি। আন্টি উনি মিথ্যা কথা বলতেছে, উনি আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে আমার সর্বনাশ করার জন্য। কি? এই খবরদার, ফালতু কথা বলবি না। আমি তোর সর্বনাশ করার জন্য এই রুমে ডেকে নিয়ে আসছি মানে? এই মেয়ে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি তোমার সত্যি কথা বলতেছি, আমি তাকে রুম থেকে ডেকে নিয়ে আসি নাই। সে আবার রুমে আসছে, এসে আমাকে ঘুম থেকে উঠাইছে, আরো অনেক আজেবাজে কথা বলতেছে। আমি তোমার ছেলে, আমার বলতে লজ্জা লাগতেছে। কত বড় মিথ্যা কথা আন্টি দেখেন। আমি কি তাকে চিনি যে আমি তার রুমে আসবো? আর আমি রাজি হইনি দেখে সে আমাকে টাকা দিচ্ছে। এই দেখেন 5,000 টাকা দিচ্ছে, বলছে আজকে রাতটা ভুলে যাও। এরপর আমি রাজি হইনি দেখে সে আমাকে চোরাচুরি করতেছিল। আর বাকি তো আপনি এসে দেখলেন। আপনি আজকে না আসলে আমার সর্বনাশ হয়ে যেত। কত বড় মিথ্যা কথা বলে, মৃত্যুকের বাচ্চা মৃত্যু। তোর উপর আল্লাহর গজব পড়বে, ঠাড়া পড়বে। গজব তোর উপর পড়বে, খাতা তোর উপর পড়বে। সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? মেরে ফেলেন।